সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একান্ত সহকারী একজন তরুণ মেধাবী ছাত্রকে নিয়োগ দেওয়া হয়েছে। কে এই তরুণ মেধাবী ছাত্র, যার নাম মাহফুজ আলম, আবার কেউ বলছেন মাহফুজ আব্দুল্লাহ। যাই হোক, এই ছাত্রটা আসলে কে, এই ছেলেটা আসলে কে, যিনি নাকি বাংলাদেশের স্বৈরা শাসককে বিদায় করার মূল কারিগর, মূল হাতিয়ার ছিলেন। আমরা এরকম খবর শুনতে পাচ্ছি। এই ছাত্রটা মূলত একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, মাদ্রাসায় সে পড়াশোনা করেছে। তার মাধ্যমেই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে। আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের 15টি বৎসর বাংলাদেশের জনগণ এক কারাগারের ভিতরে বন্দী ছিল। বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না, মানুষ আইনের বিচার পেত না, সঠিক বিচার পেত না, মানুষ তার ন্যায্য অধিকার পেত না। এই 15টি বৎসরে হাজার হাজার মানুষকে হত্যা, গুম, খুন, এগুলি এই স্বৈরা শাসক যারা বিদায় নিয়েছেন তারা করেছিল। এদের হাত থেকে বাংলাদেশ রেহাই পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে 5 আগস্ট ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, এ বিজয় শুধু ছাত্রদের নয়, এ বিজয় বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়, আলহামদুলিল্লাহ। সর্বোপরি এই স্বৈরা শাসক বাংলাদেশে বিগত দিনে 15টি বৎসর ইসলামের উপরে একটার পর একটা আঘাত, একটার পরে একটা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। এমনকি যারা ইসলামপন্থী, এদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বিশেষ করে যারা আলিম ওলামা ছিলেন, এদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করে নির্মমভাবে নির্যাতন করে তাদেরকে কাউকে বেঁচে রেখেছিলেন, কাউকে আবার শহীদ করে দিয়েছেন তারা। তো আমরা বলতে চাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। পৃথিবীর ইতিহাস কি বলছে যে এই পৃথিবীতে যারাই জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, ইসলামের বিরোধিতা করেছে, যুগে যুগে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছিলেন কিন্তু ছাড় দেন নাই। যেমন নমরুদকে আল্লাহ ছেড়ে দিয়েছিলেন, ছাড় দেন নাই। ন্যাংরা মশা দ্বারা পৃথিবী থেকে তাকে বিদায় করে দিয়েছেন। ফেরাউনকে রব্বুল আলামিন ছেড়ে দিয়েছিলেন, ছাড় দেন নাই। ফেরাউনকে নীল নদের ভিতরে চুবায়া ডুবায়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এমন কারিগর, পৃথিবীর স্বৈরা শাসক জালিমদেরকে দেখানোর জন্য তার লাশটাকে এখনো মিশরের জাদুঘরে মমি করে রাখা হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর স্বৈরা শাসক জালিমদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আজও তার লাশকে পৃথিবীর জমিনে রেখেছেন। কিন্তু আমাদের বাংলাদেশে বিগত 15টি বৎসর ফেরাউনি কাণ্ড, ফেরাউনের স্বৈরা শাসক বাহিনীরা যারা রাজত্ব করেছে, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে বিদায় করে দিচ্ছেন ধীরে ধীরে। আজ বাংলাদেশে যারা নিজের নামে ব্যাংকে, এরপরে বাহিরে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে, প্রচার করেছে, এরপরে পাচার করেছে, তাদেরকে আজকে আইনের আওতায় আনা হয়েছে। ধীরে ধীরে সবাই আসবে, কেউ রেহাই পাবে না। তবে মনে রাখতে হবে, শিক্ষা নিতে হবে এখান থেকে।
এক মাস আগে যাদের ক্ষমতা, যাদের আইন, যাদের প্রশাসন সব কিছু ছিল, এক মাসের ব্যবধানে আজকে তারা তাদের ক্ষমতা নেই, তাদের আইন নেই, তাদের প্রশাসন নেই, এমনকি অনেকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আগামীতে এই ধরনের আচরণ বাংলাদেশে আর কোনো নেতা, কোনো শাসক গোষ্ঠী যেন করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষাটাই আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। এটা একমাত্র শুধুমাত্র আল্লাহর হাতে। সুতরাং যে ছেলেটার মাধ্যমে আজকে বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরা শাসককে বিদায় করতে পেরেছে, আমরা সেই ছাত্র ভাইয়ের জন্য দোয়া করি, যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন।